বাংলাদেশের কোন মাদ্রাসার ছাত্র শিক্ষক কি কোনো চাঁদাবাজির সাথে জড়িত হয়েছে? কেউ দেখাতে পারবে যে মাদ্রাসার কোন শিক্ষক, কোন মোহতামেম, কোন ছাত্র কোন চাঁদাবাজির সাথে জড়িত, কোন দুর্নীতির সাথে জড়িত, কোন দখলবাজির সাথে জড়িত? কিন্তু এই কাজে যারা জড়িত, যারা অতীতে ক্ষমতায় ছিলেন, আবার যারা ক্ষমতায় যেতে চান, তারাই জড়িত। মাদ্রাসার ছাত্র শিক্ষকরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, জুলাই বিপ্লবে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। শুধু জুলাই বিপ্লবে নয়, যুগে যুগে শতাব্দীতে ওলামায়ে কেরাম বিভিন্ন আন্দোলন সংগ্রামী ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। এবারের আন্দোলনেও আমার এখনো এই দৃশ্য চেহারায় ভাসছে। 5 তারিখে সকালে যখন, 4 তারিখে তো সারা দিন বলা যায় সারা বাংলাদেশে পুলিশ, বিডিআর, র্যাব, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, মহিলা লীগ, আরো যত লীগ আছে না, পুলিশ তো বলছি, পুলিশ, বিডিআর, র্যাব, আনসার, এরা সহই 5 তারিখে সম্মিলিত আক্রমণ করেছিল বাংলাদেশের ছাত্র জনতার উপরে। আমি এই আন্দোলন আমার চোখের সামনে এখনো ভাসতেছে কি হচ্ছে ওই দিন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের কোন একটা পয়েন্টে এই বাহিনী ছাত্র জনতার সামনে এক মুহূর্তের জন্য কোথাও দাঁড়াইতে পারে নাই। তারা গুলি করে গণহত্যা চালিয়েছে। বেশিরভাগ মানুষ কিন্তু শহীদ হয়েছে 4 তারিখে। শুরু হয়েছে 16 তারিখ থেকে। আবু সাইদের শাহাদাতের মধ্য দিয়ে সারা বাংলাদেশের এই আন্দোলন আর কোটার আন্দোলনে থাকে নাই। এই আন্দোলন চলে গেছে ফ্যাসিবাদ বিরোধী হাসিনা পতনের আন্দোলনে। এবং প্র্যাকটিক্যালি 4 তারিখের পরেই হিসাব নিকাশ অনেকটাই শেষ হয়ে গেছে। 5 তারিখ সকালবেলা কারফিউ জারি করা হয়েছে, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, অনেক কিছু হয়েছে আপনারা জানেন। আমরা চিন্তা করতেছিলাম আজকে কি হবে সকালবেলা। আলহামদুলিল্লাহ সর্বপ্রথম যে রাজপথে হাজার হাজার ছাত্র শিক্ষক নেমেছে, সেটা ছিল মাদ্রাসার ছাত্র শিক্ষকরা যাত্রাবাড়ির এই এলাকায়। আপনারা যারা নাম ছিলেন তারা হয়তো অনেকেই এখানে আছেন। আপনাদের এই নামা এই জাতির কলজা ওই দিন ঠান্ডা করে দিয়েছে যে আজকে হাসিনার পলাইতে বাধ্য হবে, এবং ঘটনা তাই ঘটেছে। আলহামদুলিল্লাহ, প্রায় 2000 ছাত্র জনতার জীবনের বিনিময়ে, প্রায় 35,000 মানুষ আহত হওয়ার বিনিময়ে, লক্ষ কোটি মানুষের এই আন্দোলনে শরিক হওয়ার মধ্য দিয়ে হাসিনার বিদায় হয়েছে। আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এখন বাংলাদেশকে নতুন করে ঢেলে সাজানো হলো সবচাইতে বড় প্রয়োজন ছিল। কিন্তু 5ই আগস্টের পরে চাঁদাবাজি আছে না নাই? দখলবাজি আছে না নাই? দুর্নীতি আছে না নাই? সন্ত্রাস আছে না নাই? খুনাখুনি আছে না নাই? এরা কারা করছে? এরা কারা করে? বাংলাদেশের কোন মাদ্রাসার ছাত্র শিক্ষক কি কোনো চাঁদাবাজির সাথে জড়িত হয়েছে? কেউ দেখাতে পারবে যে মাদ্রাসার কোন শিক্ষক, কোন মোহতামেম, কোন ছাত্র কোন চাঁদাবাজির সাথে জড়িত, কোন দুর্নীতির সাথে জড়িত, কোন দখলবাজির সাথে জড়িত? কিন্তু এই কাজে যারা জড়িত, যারা অতীতে ক্ষমতায় ছিলেন, আবার যারা ক্ষমতায় যেতে চান, তারাই জড়িত। আমি তো কারোর নাম বলি নেই, কিন্তু এগুলোর সাথে এগুলো চলছে না। ওনারা বলতেছে যদি 5 তারিখেই বিপ্লব না হইতো, তাহলে পরবর্তী কোনো 1 মাসে আমরা আন্দোলন করে হাসিনার বিদায় করে দিলাম। আমার আসলে খুবই আশ্চর্য লাগে। আমি কথা বাড়াবো না, আমাদের একটা মিটিং আছে। যিনি এটা বলছেন, শেখ হাসিনার পতন হওয়ার কথা ছিল 29শে ডিসেম্বর, মার্চ ফর ডেমোক্রেসি, মনে আছে কিনা আপনাদের? 2013 সালে লক্ষ লক্ষ মানুষ এই ঢাকায় এসেছিলেন, গাড়ি ঘোড়া বাদ দিয়ে, ভ্যানে, রিক্সায়, নৌকায়, হাইটে লক্ষ লক্ষ মানুষ ঢাকায় এসেছিলেন। সবাই জানে আজকে হাসিনার পতন হবে সেদিন। কিন্তু সবার ফোন বন্ধ ছিল, তার মধ্যে ওনার ফোন বেশি বন্ধ ছিল। একজন ওনাকে ফোনে পায় নাই। আমি ফখরুল সাহেবকে জিজ্ঞাসা করছিলাম যে আপনার লোক কই? ফোনে তো কাউকে পাই না। ওই বালুর টাকের দিনের কথা বলছি, কিন্তু বুঝছেন তো আপনারা? দেখ, ওগুলো আমরা বলতে চাই না কারুর ব্যাপারে। আমার কথা হলো, এই বাংলাদেশ এত রক্তের বিনিময়ে, এত জীবনের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশের সুন্দরভাবে ঢেলে সাজানোর জন্য মৌলিক সংস্কার করতে হবে। গণহত্যার বিচার করতে হবে। এই যে মানুষ আজকে যে খালিদ সাইফুল্লাহর বাবা এখানে বক্তব্য রাখলেন,
উনিও চোখে পানি ধরে রাখতে পারেনি, আমরাও চোখে পানি ধরে রাখতে পারিনি। আপনারা এইগুলা ছাড়া যে আগাইতে চান, সাইফুল্লাহকে ফিরিয়ে দেন, খালিদ সাইফুল্লাহকে ফিরিয়ে দেন, যারা জীবন দিয়েছে তাদেরকে ফিরিয়ে দেন। আমি আমাদের মহানগরীর এক শহীদ পরিবারের প্রোগ্রামে আমি দেখছিলাম একজন ইডেন কলেজের ছাত্রী বক্তব্য রাখতেছেন, তার ভাই শহীদ হয়েছে। সে ছিল একমাত্র কার্যক্ষম পরিবারের ইনকাম সোর্সের একমাত্র ব্যক্তি। বললো যে বাংলাদেশের কোটি কোটি মানুষ যখন আনন্দ মিছিল করছে, তখন আমরা আমাদের কান্দে আমার ভাইয়ের লাশ নিয়ে যেতেছি। দেন, ফিরে দেন তাদের সামনে। ক্ষমতায় জনগণ যাকে ভোট দেবে তারাই যাবে। এর জন্য তো কারোর পাগল হওয়ার তো দরকার নাই, অস্থির হওয়ার তো দরকার নাই। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান জানাতে চাই, অবিলম্বে গণহত্যার বিচার নিশ্চিত করুন। ফ্যাসিবাদের দোসর যারা সরকারের ভিতরে বাইরে লুকিয়ে থেকে দেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। আর লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। নির্বাচনের আগে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির নিশ্চিত করতে হবে, উন্নতি করতে হবে। আমরা বাংলাদেশে যেন তেন প্রকারের আওয়ামী স্টাইলের কোন নির্বাচন বাংলাদেশের মানুষ বাংলাদেশের মাটিতে আর হইতে দেবে না আগামী দিনে ইনশাআল্লাহ। আওয়ামী স্টাইলের নির্বাচনের জন্য মানুষ জীবন দেয় নাই, রক্ত দেয় নাই, আমরাও দেয়নি, মাদ্রাসা ছাত্ররাও দেয় নাই। এজন্য আমি আপনাদের কাছে যে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করতে চাই, আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হলে, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হলে, নৈরাজ্য মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হলে, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হলে, আধুনিক মানবিক ইসলামী কল্যাণের বাংলাদেশ গড়ে তুলতে হলে আলেম ওলামা, ইসলামী দল, ইসলামী ব্যক্তি, ইসলাম পছন্দ করে দেশপ্রেমিক সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। ইতিমধ্যে ওলামায়ে কেরামের মধ্যে একটি ঐক্য কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। আগামী নির্বাচনে আলেম ওলামা ও ইসলামী দলগুলির বাক্স থাকবে একটা। এটা আমরা খুশি হন নাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, ইসলামী দল, ইসলামী ব্যক্তিত্ব, সমমনা দেশপ্রেমিক শক্তির ঐক্য যদি দৃঢ় হয়, আগামী দিনে ইসলামী শক্তির বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটাই এখন এই জাতির সবচাইতে বড় প্রত্যাশা। আমরা সেই প্রত্যাশা পূরণের জন্য ওলামায়ে কেরাম সবাই ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। এটাই হোক আজকের এই সেমিনারের জুলাই বিপ্লবের সত্যিকারের অঙ্গীকার। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জুলাই বিপ্লব সফল হোক। আগামী দিনের বাংলাদেশ হোক চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত বাংলাদেশ। আসসালামু আলাইকুম।